কেমন আছো সবাই? আমিও অনেকটা ভালো আছি। অ্যাসাইনমেন্টগুলো আমার কমপ্লিট। অবশেষে আমি পারছি এদেরকে সাবমিট করতে। তো অ্যাসাইনমেন্ট সাবমিট করার পরে আর আমি পরের ক্লাসগুলো করিনি, একটা ক্লাস করেই আমি বেরিয়ে যাই। আজকে খুব সুন্দর একটা দিন, দিদি আর মাও আসছে বর্ধমানে। আমি ইউনিভার্সিটি থেকে বেরিয়ে মা আর দিদির সাথেই দেখা করি। তারপর আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে কোনো টোটোই যেতে চাইছিল না, তো তার জন্য আমাদের করজন গেটে নামতে হয়। আর এখানের এই বিখ্যাত শরবতের দোকানটার কথা শুনেছিলাম আমার একটা বান্ধবীর কাছে, তাই ওখান থেকে 3টে লস্যি নিয়ে নিই। লস্যিগুলো খেতে খুব একটা খারাপ ছিল না, টেস্ট ঠিক ছিল, বাট আরেকটু ঠিক হলে আই থিঙ্ক ভালো হতো। খোয়া ক্ষীর, নারকোল, বেদানা অনেক কিছুই দেওয়া ছিল। তো ওখান থেকে লস্যিটা খাওয়ার পর করজন গেটের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চলে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। এটাই ছিল আমাদের সেদিনকার গন্তব্য। কলকাতা যাওয়ার সময় নেই, তাই বর্ধমানের এদিকে ভালো কোনো দোকান বলতে আমার এটাই তখন মাথায় আসে, তাই এখানেই আমরা গেছিলাম। মা যে তত্ত্বগুলো পুজোতে দেবে, তত্ত্ব বলতে ওই পুজোর একটু কেনাকাটা যেটা মায়ের তরফ থেকে, সেটা করার জন্যই। তো ওখানে গিয়ে একটু আগে যে গোলাপি শাড়িটা দেখলে সেটা নেওয়া হয়েছে, বাট সেটার কোনো ক্লোজ লুক আমার কাছে নেই। তো তারপর আসি এখানে ওনাদের বিহেভিয়ার আর কালেকশানে। আমার তো খুবই ভালো লেগেছে ওনাদের বিহেভিয়ার, কারণ ওনাদের যে রেঞ্জটা আমরা বলছিলাম সেই রেঞ্জের মধ্যে ভ্যারাইটি শাড়ি, কালার বা আদার্স আর একটু কমালে বা বাড়ালে রেঞ্জ কেমন কি হতে পারে সব ওনারা দেখিয়েছিলেন। তারপর কেনাকাটা করে আমরা বাড়ি চলে আসি। এটা হলো আমার বাড়ির, এটা মায়ের শাড়িটার না আমি কোনো ক্লোজ লুক নিতে পারিনি। মা যেদিন পরবে, আমি যদি পারি তোমাদের একটা ফটো দেবো যদি মনে থাকে। তো এখানেই সব কটা আছে, যেদিন মা আমাকে দিয়ে যাবে আমি তোমাদের শাড়িটা আরও ভালো করে দেখিয়ে দেবো। আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা। তো সেদিনকার মতো এইটুকুই ছিল। তার পরের দিন দুপুরবেলা আমি মায়ের কাছেই ছিলাম। মা রান্না করেছিল ভাত, কলমি শাক ভাজা, এখানে ইলিশ দিয়ে বেগুন মাছের ঝোল আর ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, যেটা আমি জীবনে প্রথমবার খেলাম আর আমার অসাধারণ লেগেছে, আর মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাচ্ছিলাম সেই পুরনো জায়গাটায় যেখানে বিয়ের আগে আমার অনেকটা সময় কেটে যেত। অনেকটা বলতেই বিকেলবেলার সময়টুকু যদি বাড়িতে থাকতাম তাহলে। ছাদে, এই ছাদে তো আর আসাই হয় না। বাড়িতে আসি কিন্তু মায়ের সাথে এই 1 ঘন্টা বসে দেখা করেই চলে যাই, বা থাকলেও ছাদে খুব একটা আসা হয় না। তো ছাদে আমার বোনপোও আছে, এটা আমার পিস্তত দিদির ছেলে। ও ছাদে ঘুড়ি ওড়াচ্ছে। আমি না কোনোদিন ঘুড়ি ওড়াইনি, 2-1বার চেষ্টা করেছি কিন্তু আমি পারি না ওড়াতে। তবে কি সুন্দর করে ঘুড়িটা ওড়াচ্ছিল, একটু একটু করে প্রথম ঘুড়িটাকে ছেড়ে দিচ্ছিল, ঘুড়িটা হাওয়ায় ভাসছিল, তারপর সুতো ধরে টান দিচ্ছিল। এটা থেকে এটাই মনে হলো, এটা দেখার পর, যে আমাদের জীবনটাকেও যদি আমরা এতটা ভয় না পেয়ে, ঘাবড়ে না গিয়ে কোনো সময় ছাড় দিয়ে আর বাকিটা সময়ের হাতে ছেড়ে দিই, হয়তো আমাদের জীবনের ঘুড়িটাও সুন্দরভাবে দূর আকাশে উড়তে পারে। ওদিকে নিচের থেকে দিদি আবার ডাকাডাকি শুরু করে দিয়েছে, ছাদ থেকে নেমে আয়, গাছগুলোতে জল দে। তাহলে আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।